দিদারুল ইসলাম সাহেব মুহাদ্দিস বর্ণি মাদ্রাসা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে এই মাহফিলের ময়দানে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি এই চেহারাগুলির দিক তাকিয়ে বুঝতে পেরেছি যে এনারা কিছু একটা চাচ্ছেন, আর আপনারা কি চাচ্ছেন তা আমরা বক্তারা আসার সাথে সাথে বুঝি। আমরা এখানে ভিন্ন কিছু চাই না, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের মেহমান হতে চাই, তাই না? তো যারা জান্নাতের মেহমান হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাদের গলা থেকে আল্লাহর শুকরিয়া, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, এইগুলো এত আস্তে তারা জীবনেও বলে না। কারণ এই জবান দিয়েছেন, এই জবান ব্যবহার করতে হবে আল্লাহর কাজে। আল্লাহর কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাত দান করবেন আর জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কারা কারা জান্নাতের মেহমান হতে চায়? আল্লাহ পাক এই হাতগুলি কবুল করুন, বলেন আমিন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আগে যে আওয়াজে আমরা আলহামদুলিল্লাহ বলেছিলাম, তার থেকে কমপক্ষে 5 গুণ আওয়াজ বাড়িয়ে দিয়ে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো, হাদিসের মধ্যে পরিষ্কার আছে যেখানে দ্বীনি মজলিস হয় এই জায়গায় শয়তান আসে ধোঁকা দেওয়ার জন্য। কারণ এই যে আপনারা এখন জান্নাতের মেহমান হতে যাচ্ছেন, শয়তানের লস হয়ে যাচ্ছে, শয়তান রাগ হচ্ছে, আমাদেরকে এর থেকে কিভাবে বঞ্চিত রাখা যায় এই জন্য মাঝে মাঝে শয়তান এসে ধোঁকা দেবে। আর শয়তান খেদানোর জন্য একটা মন্ত্র আমাদের আছে, জানেননি আপনারা? কি বলেন তো একটু? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, শয়তান 36 মাইল দূরে চলে যায়। কতটুক? কারা কারা শয়তানকে 36 মাইল দূরে তাড়াই দেবে দেখি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হাতগুলি কবুল করুন, বলেন আমিন। তাহলে আমি একটু নারাই তাকবীর বলবো, আপনারা আমার পিছে পিছে বলবেন আল্লাহু আকবার। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারাই তাকবীর। দোস্ত, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সময় ক্ষেপণ না করে আমি সেদিকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা এই দুনিয়াতে সকলে উন্নতি চাই, চাই কি চাই না? সকলে চাই আমাদের টাকা পয়সা বেড়ে যাক, বিল্ডিং করি, সুরম্য বালাখানা করি, জমি জমা হোক। আবার মুসলমান হিসেবে আরো একটা জিনিস চাই যে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক।
তো এই সকল জিনিস কিসের মধ্যে রয়েছেন? কিসের মধ্যে রয়েছে এই সকল জিনিস? আল্লাহকে ভয় করে চলার মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহর এক জায়গায় ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এ তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা সাফল্য অর্জন করতে পারো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করলে আমাদের জীবনে কি আসবে? সফলতা আসবে। এই সফলতা আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমরা সকলে চাই সফলতা, ব্যর্থতা কেউ চাই না, উন্নতি অগ্রগতি সকলে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সকলে চাই সফলতা, বিফলতার মুখ কেউ দেখতে চাই না। দোস্ত বন্ধু, আমি আমার ছেলেকে আমেরিকায় পাঠিয়েছি, 5-7 বছর পর কোনো টাকা পয়সা না নিয়ে ফিরে আসবে। এক অসহায় অবস্থায় থাকবে, ওই জায়গা যে বিপদে পড়বে। দোস্ত বন্ধু, এটা আমরা কেউ চাই? জোরে বলেন চাই? আমরা কেউ চাই না, সকলে চাই সফলতা। এই সফলতা, উন্নতি আর অগ্রগতি আমাদের মাঝে কিভাবে আসতে পারে? আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এ তোমরা আমাকে ভয় করে চলো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আমরা আর একটা জিনিস চাই, তা হলো আমাদের নিয়ামত বেড়ে যাক। কি হোক? জোরে বলেন। নিয়ামত বেড়ে যাক। অল্প জমি লাগাবো, ধান লাগাইব, ধান হবে অনেক। অল্প জমিতে অনেক ধান হবে। 5টা-7টা আম গাছ বাগান ভরিয়ে অনেক আম হবে, 5-7 মণ 10 মণ, এরকম সবাই চাই কি চাই না? ধরে বলেন। কই এইগুলো কিসের মধ্যে রয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা শুকরিয়া আদায়কারী হতে পারো। কথার সাথে মিল খাচ্ছে না মনে হয় অনেকের ধারণা একটা। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আমরা শুকর গুজার হব। তার নিয়ামত বাড়িয়ে দেওয়ার কি হলো? এই জায়গা কি বেড়ে যাওয়ার কিছু হলো? এ দোস্ত, কে বলছে আপনাকে হয় নাই? আমরা যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমরা শুকর গুজার বান্দা হয়ে যাব। আর আপনারা সবাই জানেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে আমি এক কথাই বলতে পারি, আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, ভয় করার মতো যদি ভয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। কথা কে বলেছেন? জোরে বলেন। কার কথা? আল্লাহর কথা। আর দোস্ত, আমরা আর একটা জিনিস চাই, এই যে এখানে আমরা আসছি আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ডাঙ্গায় কাজ করব, ধানের জমিতে কাজ করব। দোস্ত বন্ধু, যার যা ডিউটি আছে সেই অবস্থায় আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা মুসলমান হিসেবে এটা সবাই চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ কয়, দোস্ত রে, তোর যদি আমার রহমতের দরকার হয়, আমার রহমতের ফেরেশতারা যদি তোর সাথে সাক্ষাৎ করুক, এটা যদি চাও তাহলে আমাকে ভয় করার মধ্যে রয়েছে। ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়ে বলেন, এ তোমার যদি উন্নতির দরকার হয়, তোমার যদি নিয়ামতের প্রাচুর্য, নিয়ামত বেড়ে যাওয়ার দরকার হয়, আর যদি তোমার উপর আল্লাহর রহমতের দরকার হয়, তাহলে আমাকে ভয় করে চলবা। আমি রব্বুল ইজ্জত এই পুরস্কারগুলি তোমাদেরকে দান করব। দোস্ত, তাহলে আপনারা বুঝেই ফেলছেন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া বা খোদাভীতি, আল্লাহকে ভয় করে চলা। আমার আলোচনার বিষয় কি? জোরে বলেন। আল্লাহকে ভয় করে চলা। আল্লাহু আকবার। যেই জিনিসটার বেশি দরকার, যেই জিনিসটা অবলম্বন করলে আমাদের লাভ হবে, আমাদের উন্নতি হবে, ওই জিনিসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বারবার আলোচনা করেছেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে ভয় করার কথা যে কত জায়গা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন। আমি কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে, প্রত্যেকটা আয়াতের পার্সোনাল ভাবে অর্থ করা হবে না, অনেক সময় লেগে যাবে। আমি ভাব অর্থ কি দাঁড়ায় আয়াতগুলির আমি ইনশাআল্লাহ সেটা বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর এক জায়গায় বলেন, ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। ইত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম মুলাকুহ। আল্লাহু আকবার। আরো যে কত বলেছেন, আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত যুবক, এখনো যারা চার দোকানে দাঁড়িয়ে আছো, অবশ্যই তোমাদের কানে গিয়েছে আমি কতবার ইত্তাকুল্লাহ পড়েছি। আল্লাহ বারবার বারবার আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহু আকবার। এখনো সময় আছে, অনেক যুবক এখানে এসে গিয়েছেন, তোমরাও এসে বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতা, রহমতের ফেরেশতা দিয়ে তোমাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি দোস্ত যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যার ভাব অর্থ হলো, এ তোমরা যেখানেই থাকো না কেন আমি রব্বুল ইজ্জতকে ভয় করে চলবা। বাজারে যাইবা আমার ভয়, কিনা বেচা করবা আমার ভয়, এ একজনকে মেপে দিবা আমার ভয়, সবাই আমাকে ভয় করে চলবা। বিলে গিয়েছো ওখানে আমাকে ভয় করে চলবা, অফিসে গিয়েছো আমাকে ভয়, এ অফিস আদালতে আমাকে ভয়, বাড়িতে গিয়েছো আমাকে ভয়, ল্যাপের তলে অন্ধকারে আসো আমাকে ভয়, পানির ভিতরে আসো আমাকে ভয় করে চলবা, যেখানে থাকবা আমাকে ভয় করে চলবা। যদি এইভাবে ভয় করে চলতে পারো আমি মাওলা তোমাদের সাথী হয়ে যাব। কান সুবহানাল্লাহ। আরেকটু ধরে বলে আল্লাহু আকবার। দোস্তরে বন্ধুরে, আল্লাহকে সাথী বানাইবেন কারা কারা একটু হাত তুলে বিরক্ত করতে চাই। আমার এই সকল ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে রেখে, তাকে ভয় করার মাধ্যমে সাথে রেখে জান্নাতুল ফেরদাউসে পাড়ি জমানোর তৌফিক দান করুন, বলেন আমিন। হাত নামান দোস্ত। তাহলে আমরা সবাই আল্লাহকে সাথী বানাইবো। আল্লাহকে ভয় করার মতো ভয় করলে, আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করে চললে আল্লাহ আমাদের সাথী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আর দোস্ত, আল্লাহ যার সাথী হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো পেরেশানি নেই। কোন সুবহানাল্লাহ। দোস্ত, আমরা ছোটবেলা মসজিদে নামাজ পড়তে যেতাম। 7-8 বছর বয়স যে সময়, ওই সময় আমরা মসজিদে 5-7 জন মিলে নামাজ পড়তে যেতাম। তো আমাদের থেকে যারা একটু বড়, 12-14 বছর বয়স, ওরা ঝোপঝাড়ের মধ্যে, গ্রাম অঞ্চলে বাড়ি তো আপনাদের মতো এরকম গ্রাম অঞ্চল, এই আমরা নামাজ পড়তে যাই, ওরা ঝোপঝাড়ের ভিতর বসে বসে থেকে আমাদেরকে ভয় দেখাতো। অনেক সময় ভয় পাইছি, তো এরকম ভয় দিয়া দেই হয়। এখন আমাদের মা চাচিরা বাংলা একটা দোয়া শিখিয়ে দিত। কি দোয়া? আল্লাহ আছে সাথে, ভয় নাই কোনো পথে। এই দোয়া ভর্তি ভর্তি যাবি। তো আমরা 5-7 জন একসাথে যেতাম, তো একজন বলতাম আল্লাহ আছে সাথে, ভয় নাই কোনো পথে। আমিও একটু পিছের অনেক ভাই বসতে পারতেছে না, আমার ভাইরা যদি একটু কষ্ট করে সামনে এগোলেন তো জান্নাতের দিকে এগোলেন। এজন্য আপনারা একটু জিকির করতে করতে পিছের ভাইদেরকে যদি জায়গা দেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দিয়ে দেবেন। এজন্য জিকির করতে করতে সামনের দিকে এগিয়ে বসি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি একটু বলবো, আল্লাহ আছে সাথে, আপনারা বলবেন ভয় নাই কোনো পথে। আবার বলবো ভয় নাই কোনো পথে, আপনারা বলবেন আল্লাহ আছে সাথে, আল্লাহ আছে সাথে, ভয় নাই কেন পথে, ভয় নেই কেন পথে, আল্লাহ আছে সাথে। দোস্তরে বন্ধুরে, এই কথাটা ওই সময় আমাদের দিলের মধ্যে আমাদের মা চাচিরা ঢেলে দিয়েছিলেন। ওই সময় বুঝতাম না দোস্ত, এখন বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। এই দিলের মধ্যে আল্লাহকে ভয় করার মাধ্যমে সকল নবী রাসূলরা আল্লাহকে জমিয়ে নিয়েছিলেন। এই জন্য তারা কোনো শক্তিকে ভয় করেননি, কোনো কারো চোখ রাঙানির ভয় করেন নাই, কারো দাপট ভয় করেন নাই, কোনো কুফরি শক্তিকে ভয় করেন নাই, কোনো কুফরি মতবাদের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে তারা ভয় করেননি। কথা বলেন ঠিক কি ঠিক না দোস্ত? সাহাবারা এরকমের আল্লাহকে জমিয়ে নিয়েছিলেন, তারা কারো চোখ রাঙানির ভয় করেন নাই। এ দোস্ত বন্ধু, এইভাবে হক্কানি উলামায়ে ইকরাম আল্লাহর ভয়ের মাধ্যমে এই দিলের মধ্যে আল্লাহকে জমিয়ে নিয়েছেন। উনরাও আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করেন না। এ কারো ক্ষমতা ভয় করেন না, কারো দাপট ভয় করেন না, কারো চৌধুরীগিরি ভয় করেন না, কারো মাতুব্বারি ভয় করেন না, এ র‍্যাব পুলিশ আর্মি কোনো কিছু ভয় করেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তারা তো কাউকে ভয় করে না, কারণ ভয় করে তারা আল্লাহকে। এই জন্য পৃথিবীর সব কিছু তাদেরকে ভয় করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা তো ভয় করেই না, বরঞ্চ মাঝে মধ্যে এমন হুঙ্কার দেন, সেই হুঙ্কারে ভারত পর্যন্ত কেঁপে যায়, চীন পর্যন্ত কেঁপে যায়, আমেরিকা লন্ডন পর্যন্ত কেঁপে যায়। সকল বাতিল শক্তি, কুফরি মতবাদ, সকল যাদের মধ্যে মিথ্যাবাদীর মিথ্যার আশ্রয় যারা নিয়েছে, যারা মানুষকে ঠকায়, তাদের কম্পন, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ তারা আল্লাহকে জমিয়ে নিয়েছেন দিলের মধ্যে। এ দোস্ত, এ যুবক, তোমরা কলেজে পড়ো, আমি তোমাদেরকে নিষেধ করি না, কলেজে যাইবা, সমস্যা নাই, কলেজ বাদ দিয়ে আমি তোমাদেরকে আপাতত মাদ্রাসায় ভর্তি হতে বলি না। তোমরা আল্লাহকে জমাও। কলেজে গিয়েছো, আমার নবীর তরিকা নিয়ে কলেজে যাও। কলেজের মধ্যে তাকায় দেখবা তোমার মতো হাজারো যুবক, শত শত যুবক এই বাংলাদেশে কলেজে যায়, স্কুলে যায়, তারা নবীর সুন্নাত তরিকা নিয়ে স্কুল কলেজে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা 100% আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো সমস্যা নাই। দিলের মধ্যে যদি আল্লাহর ভয় নিয়ে লেখাপড়া করতে পারো, তুমি মাস্টার হবা, ডাক্তার হবা। আল্লাহর ভয় বসাইছো দিলের মধ্যে, তুমি সব জায়গায় আল্লাহকে স্মরণ করে চলো। তুমি যখন অফিসার হয়েছো, তোমার কলম দিয়ে যখন অন্যায় না লেখা হয়, তোমার মাধ্যমে যখন ঘুষের লেনদেন না হয়, পৃথিবীর সব মানুষ তোমাকে ভয় করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে বসাইতে হবে। যে কথা বলতেছিলাম দোস্ত, এই আল্লাহকে ভয় করে চলেছেন যারা, তাদেরকে পৃথিবীর সব কিছুতে ভয় করে। আজকে আমরা পৃথিবীর শক্তিকে ভয় করি, আজকে আমরা পৃথিবীর দাপট ভয় করি, আজকে আমরা অস্ত্রধারীদেরকে ভয় করি, আজকে আমরা আমেরিকা ভয় করি, আজকে আমরা চীন ভয় করি, আজকে আমরা লন্ডন ভয় করি। কিন্তু যার কারণে তারা আমাদেরকে চেপে বসেছে। কিন্তু যদি ভয় আল্লাহকে করতাম, তারা আমাদেরকে দেখলে ভয় পেত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের উপর কোনোদিন চোখ রাঙানি দিতে পারতো না, আমাদের মুখে 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 কোনোদিন তর্ক করতে পারতো না, মুসলমানের বিরুদ্ধে কোনো কিছু লেখার সাহস পাইতো না, মুসলমানের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে সাহস পেত না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা নিজেরা হারাই ফেলেছি। নিজেরা যে কি, আমরা যে কোন জাতি, আমরা যে বাঘের জাতি, আমরা যে সিংহের জাতি, এই কথাটা আজকে আমার যুবক ভাইরা ভুলে গেছে। এই জন্য যেন ভুলে না যায়, এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন আল্লাহকে স্মরণ রেখে নিজে যেন বাঘের বাচ্চা হয়, নিজে যেন বিড়ালের বাচ্চার মতো বসে না থাকে, নিজে যেন সিংহের বাচ্চার মতো হয়। এই জন্যই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। হযরত আমার পরে আলোচনা করবেন, ধীর স্থিরভাবে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে, যদি এই কথাগুলির উপর আমল করেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিবেন ইনশাআল্লাহ। তো দোস্ত, এই জন্য আমি যে কথা বলতেছিলাম, এই আল্লাহকে আমাদের দিলের মধ্যে বসাইতে হবে। আড়াআড়ি কথা আপনারা সবাই জানেন, খুতবাও দিনাই আজকে আমি, সময় অল্প একটু, কতক্ষণ তাও আমার কাছে এখনো বলা হয় নাই। তো আমার সময়ের মধ্যে আমাকে সংকেত দেওয়ার সাথে সাথে আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো আমি যে আয়াত পড়েছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে
ভয় করার মতো ভয় করো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই কথাটা তিনটি অর্থ, কয়টি অর্থ ভাই ধরে বলতে হবে? এ যুবক, আজকে সবার কাছে মোবাইল আছে, আধুনিক জামানা, এই জামানায় আধুনিকতার পরিচয় দাও সব কিছুতে, মাহফিলের এখানে এসে দিলে সমস্যা কি? দয়া করে আমার এই তিনটে পয়েন্ট তোমরা একটু মোবাইলে রেকর্ড করে নিয়ে যাবা, আর স্মরণ রাখবা। এইটা স্মরণ রেখে যদি তুমি চলো, যেখানে যাও সেখানেই তোমার উন্নতি আর উন্নতি। আল্লাহকে ভয় করে চলো, ভয় করার মতো ভয় করো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে এই কথা তিনটি অর্থ। কয়টি অর্থ? তিনটি অর্থ। এক নম্বর হলো আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা হবে, নাফরমানি করা চলবে না। কি করা হবে ভাই? আমার সাথে সাথে একটু বলেন তো কি বলছি, বলেন একটু বলেন। আল্লাহর আনুগত্য করা হবে, নাফরমানি করা চলবে না। আল্লাহর আনুগত্য করবেন তো আপনারা? বারবার আমি হাত তুলে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, আপনারা মুখে সাড়া দিলে হবে। আল্লাহর আনুগত্য করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হলে তিনটি পয়েন্ট, তিনটি অর্থ। প্রত্যেক অর্থের ওখানে আবার ক খ আছে, তাহলে 3 দুগুণী 6 হয়। কত হয়? 3 দুগুণী 6 দোস্ত। 6টা জিনিস আমাদের দরকার। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হলে 6টা জিনিস লাগবে, 6টা জিনিস দরকার। 3টে জিনিস ছাড়িয়ে দেওয়া দরকার, আর 3টে জিনিস ধরা দরকার। আড়াআড়ি বাংলায় বলতেছি আমি। 3টে জিনিস আমাদের ত্যাগ করতে হবে, 3টে জিনিস আমাদের ধরতে হবে। যে 3টে জিনিস আমাদের ধরতে হবে তার 1 নম্বর হলো আইয়ুতা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যদি আমরা করি তাহলে পুরস্কার কি? আল্লাহু আকবার। আনুগত্য করবেন, এজন্য আপনারা সাড়া দিয়েছিলেন। তো আনুগত্য করলে আমাদের পুরস্কারের কথা যে আল্লাহ কত আয়াতের মধ্যে বলছে, সব আয়াতের ধারাবাহিকভাবে অর্থ করতে গেলে সম্ভব না। আয়াতগুলি পড়ার পর আমি শুধু ভাব অর্থ আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর এক জায়গায় রব্বুল ইজ্জত বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আর এক জায়গায় বলেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর এক জায়গায় রব্বুল ইজ্জত ইরশাদ করেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর এক জায়গায় বলতেছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ দোস্ত যুবক, 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের সার অর্থ হলো আমরা যদি আল্লাহকে, আল্লাহর আনুগত্য করে চলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা মেনে চলি, আনুগত্য করে যদি চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বিশাল ঘর বাড়ি আর ধন দৌলত দান করবেন। আর ওই জান্নাতের মধ্যে আমাদের সাথী হবে সকল নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং যারা সবসময় নেক আমল করত তারা। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ আরও সংবাদ দিচ্ছেন আয়াতগুলির মধ্যে যে জান্নাত পাইবা, ওই জান্নাতের মধ্যে অনেকগুলি নদী প্রবাহিত হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে দেখলে দেখা যায় গোটা কোরআনের মধ্যে 9 ধরনের পানীয়ের কথা আছে, 9 ধরনের নদীর কথা আছে। কয় ধরনের ভাই? যুবক ভাইরা একটু খেয়াল করতে হবে। নেক আমল যদি সাথে থাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ওই জান্নাতের মধ্যে 9টা নদীর মালিক বানায়া দিবেন। 1 নম্বর নদীর নাম হবে স্বচ্ছ পানির নদী। কিসের নদী? জোরে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনহারুম মিম্মা ইন গায়রি আসিন। 2 নম্বর আরেকটা ঝর্ণা থাকবে দোস্ত বন্ধু, ওই ঝর্ণার নাম হবে দুধের নদী, দুধের ঝর্ণা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। 3 নম্বরে দোস্ত, 3 নম্বর তোমাকে যেই নদীর মালিক বানাই দেওয়া হবে ওটা হলো মদের নদী। কিসের নদী? যুবকরা এবার মনে মনে ভাবতেছে
এই মদ খাইলে কিলঘুষি কত কিছু খাইতে হয়, মাথা ঠিক থাকে না, বাড়ি যাইয়ে বউ রে মা কয়ে ডাক দেয়, মা রে বাবি কয়, বোন রে আর একটা কয়, আবা যাবা কোয়া শুরু করে। মদ খাইলে মুরব্বীদের হাতে কিল খাইতে হয়, মাতুব্বারের হাতে কিল খাইতে হয়, কত সমস্যা। ও হুজুর, এই মদ আবার জান্নাতের মধ্যেও থাকবে নাকি এই মারামারিওয়ালা জিনিস? এই গ্যাঞ্জাম বাঁধা জিনিস জান্নাতের মধ্যে থাকবে নি? কয় হ, জান্নাতের মধ্যে থাকবে, তবে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ জান্নাতের মধ্যে যে মদ থাকবে দোস্ত যুবক, ওই মদ পান করবা, কিন্তু জিন্দেগিতে কোনোদিন মস্তিষ্ক বিকৃত হবে না। সুবহানাল্লাহ। মাথা ঠিক থাকবে। ওই জায়গাতে ওই মদ পান করার পরে কেউ আবল তাবল বলবে না, গালাগালি করবে না, স্ত্রীকে এসে মারধর করবে না, মায়ের দিকে চোখ রাঙায় কথা বলবে না, আব্বার সাথে বিয়াদবি করবে না। ওই মদ খাইলে কোনোদিন মস্তিষ্ক বিকৃত হবে না। 4 নম্বর, যেই নদীর মালিক বানায় দেওয়া হবে, যেই ঝর্ণার মালিক বানায় দেওয়া হবে, তাহলে স্বচ্ছ মধুর নদী, আনহারুম মিন আসালিম মুসাফফা। 5 নম্বর, এরপরে আরো 5টা ঝর্ণার কথা আছে, বিশেষ পানীয়, বিশেষ ড্রিঙ্কস। আপনারা শুধু এতটুকু বুঝলে হবে, আমাদের দেশে আরসি আছে, জিরা পানি আছে, আরো বিভিন্ন জিনিস আছে না, ওই রকমের জান্নাতের মধ্যেও মজাদার আরো 5টা পানীয় আছে। আরো কয়টা? আপনারা শুধু একটুক বুঝলে হবে যে এক এক প্রকার পানীয়ের নাম। আর একটা পানীয় থাকবে, ওইটার নাম হবে মাইন, আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। 6 নম্বর, যেই ঝর্ণার মালিক বানাই দেওয়া হবে, ওইটার নাম হবে রহিক, ইসকাউনা মির রহিকিম মাখতুম। 7 নম্বর, যেই ঝর্ণার মালিক বানাই দেওয়া হবে, ওই ঝর্ণার নাম হবে সালসাবিল, আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। 8 নম্বর হবে যেই ঝর্ণা, তার নাম থাকবে কাফুর, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। 9 নম্বর, আরেকটা ঝর্ণা থাকবে দোস্ত যুবক। এ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, খেয়াল করে শোনো, যাদেরই আমলগুলি ঠিক থাকবে, যারাই নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গড়বে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, পিতামাতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে আরেকটা ঝর্ণার মালিক বানাই দিবেন, ওইটার নাম হবে জাংজাবিল। ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জাংজাবিলা। কারা কারা এই 9টা ঝর্ণা থেকে পানি পান করতে চাই দেখি একটু? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হাতগুলি কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। দোস্তরে বন্ধুরে, তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে গেলে আমাদের 3টি জিনিস অর্জন করতে হবে, আর 3টি জিনিস বর্জন করতে হবে। যেই 3টি জিনিস আমাদের অর্জন করতে হবে, তার 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে, নাফরমানি করা চলবে না। তাহলে আনুগত্য করলে কি প্রতিদান একটু বলছি আমি আপনাদের সামনে। এবার দোস্ত, নাফরমানি করলে ক্ষতি কি? এই যে কাগজ দিয়ে দেশে আর আলোচনা করা সম্ভব না, এখন আর আলোচনা হবে না, আলোচনা উঠবেও না, কথাও বলা যাবে না, এটা সবার ক্ষেত্রে এই নিয়ম। তো আমি শুধু বাকিগুলো শিরোনামগুলো বলে যাবানি। এবার যেই 3টি জিনিস বর্জন করতে হবে, তার 1 নম্বরটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করা চলবে না। নাফরমানি যদি করি তাহলে শাস্তি কি? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর এক জায়গায় বলেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর এক জায়গায় রব্বুল আলামিন বলেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। দোস্তরে বন্ধুরে, এখানে সবাই আছেন, পাগলকে
কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিমাগ দিয়েছেন, এই দিমাগ খাটায় চলতে হবে, নাফরমানি করা যাবে না। নাফরমানি যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 3 আয়াতের মধ্যে সার অর্থ কি দাঁড়ায় আমি বলতেছি দোস্ত। নাফরমানি করলে জাহান্নাম ভোগ করতে হবে। ওই জাহান্নামের মধ্যে রয়েছে আগুনের শাস্তি, গরম পানির শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি। আর ফেরেশতারা ওখানে আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এরকম জাহান্নামের অধিবাসী না হই। মনে আছে কিন্তু ওই বাজারে মার্কেটে যখন যাই, মাঝে মধ্যে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে ভুলে যাওয়া যাবে ভাই? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করবেন মানে আল্লাহর রহমত আমাদের প্রতি বর্ষিত হবে। কোন সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, ওই হাদিসের নাম হলো হাদিসে কুদসি। কোন হাদিসের মধ্যে যদি আল্লাহর রসুল বলেন যে আল্লাহ বলেছেন, ওই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। আল্লাহকে স্মরণ করলে আমরা পুরস্কার কি পাবো? আল্লাহর দরবারে আমাদের মর্যাদা কত দোস্ত বন্ধু একটু শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে ব্যক্তি আমাকে দিলে দিলে স্মরণ করে, আমি ওই বান্দাকে আমার কুদরতি দিলে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর যে ব্যক্তি কোনো মজলিসে আমার কথা স্মরণ করে, আমার বড়ত্বের আলোচনা করে, একজন কথা কয় আর কয়জনের শোনে, এইরকম মজলিসে যদি আলোচনা করে, আমি রব্বুল ইজ্জত তাদের মজলিসের চাইতে শত শত গুণ শ্রেষ্ঠ মজলিসে তাদেরকে স্মরণ করি। কোন মজলিস সেটি বলেন তো আপনারা একটু? ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা কিন্তু গড় হিসেবে মানুষের চাইতে অনেক ঊর্ধ্বে। আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে নেক আমল করিয়ে ওই ফেরেশতাদের চাইতেও উপরে উঠে যায়, কিন্তু গড় হিসেব করলে মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা বেশি। গড় হিসেবে কি ভাই? মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা বেশি। এই যে আমরা এখানে আসছি, সবাই কি হাজি? সবাই গাজী? সবাই আমরা সত্য কথা কই? সবাই কোরআন তেলাওয়াত করি? সবাই মানুষরে ফাঁকি দিয়া ছাড়িয়ে দিছি? সবাই মিথ্যে কথা ছাড়িয়ে দিছি? ঘুষ খাওয়া ছাড়িয়ে দিছি? সুদ খাওয়া ছাড়িয়ে দিছি? সিটারি, বাটপারি, মদ, তাড়ি, হিরোইন, বাং, হুক্কা, পেন্সিডিল, জুয়া, দাড়ি চাচা, দাড়াই মোতা, এই যা কিছু আছে সব করি না? 2-4 বাদ দিয়ে এরকম আছে না? সব ধরনের লোক আছে, ভালোও আছে আবার খারাপও আছে। আর ফেরেশতাদের মধ্যে কোনো ফেরেশতাদের মধ্যে এই সমস্যা নাই। এই ফেরেশতারা তাহলে গড় হিসেবে আমাদের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এখানে আমরা আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদের ওই শত শত গুণ শ্রেষ্ঠ মজলিসের মধ্যে আমাদের কথা আলোচনা করতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ কি বলেন? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু জিরাআ, আমার যে যুবক যুবতী, আমার যে বান্দা বান্দি, আমার যে সকল বান্দারা আমাকে পাওয়ার জন্য 1 বিঘত এগোয়, আমি মাওলা তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআ, আর যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি রব্বুল ইজ্জত তার দিকে 2 হাত অগ্রসর হই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার যে সকল বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে এগোয়, মাহফিলের ময়দানে হেঁটে হেঁটে আসতেছে, মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছে, মুরব্বিয়ান ইকরাম, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর মাশায়েখদের কাছে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি মাওলা তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই হাদিস থেকে প্রমাণ হলো আমরা যেটুকু করব, যতটুকু করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কমপক্ষে ডাবল করবেন। কমপক্ষে তার চেয়ে কি করবেন? ডাবল করবেন। আমরা 1 বিঘত, আল্লাহ 1 হাত, আমরা 1 হাত, আল্লাহ 2 হাত, আমরা হাইটি, আল্লাহ দৌড়ইয়ে। তাই আল্লাহর আশা থেকে উদ্দেশ্য কি? আল্লাহর আশা থেকে উদ্দেশ্য, আল্লাহর জাত আসেন না, আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ আসেন না। আশা থেকে উদ্দেশ্য হলো আল্লাহর রহমত বর্ষিত হয়। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা যে আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসেছেন, শীতের রজনীতে এদিক সেদিক থাকলে, বাড়ি লেপের তলে থাকলে থাকতে পারতেন, কিন্তু ওই আল্লাহকে পাওয়ার জন্য বসেছেন না? বাড়িতে হেঁটে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনাদের উপর তার রহমত বর্ষণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। এখানে যত সময় থাকবেন তত সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত
তার ফেরেশতাদের দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখতেছেন এবং আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এই কথাটা তিনটি অর্থ। কয়টি অর্থ? তিনটি অর্থ। 2 নম্বরটা কি? আল্লাহকে স্মরণ করা হবে, ভুলে যাওয়া চলবে না, ভুলে যাওয়া চলবে না। 3 নম্বর হলো আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে, না শুকরিয়া করা চলবে। আল্লাহর নিয়ামতের না শুকর করবেন কারা কারা? একটু হাত তুলে দেখান। মনের ভুলিও কেউ হাত তুলল না, অথচ ইরিদান যেমনি একটু এলোমেলো হয়ে যাবি নে, ওই সময় এবার 5 বিঘা আমি লাগাইছি তো এই জন্য আল্লাহ আমারে দেখছে। গরু বড় একটা মরা যাবে না, একটা ছাগল যদি মরিয়ে যায়, গরুটার বাছুরটা যদি মরে যায়, এমনভাবে আল্লাহরে গালি দিয়ে আর এমন কথা কই, এই 70 বছর ধরে যা করছি সব ওই জায়গা ধুয়ে মুছে সব শেষ। কিন্তু এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। তাহলে আল্লাহকে ভয় করা, আর কোনো পয়েন্টের উপর আমি বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হলে 3টি জিনিস আমাদের ধরতে হবে, 3টি জিনিস আমাদের ছাড়তে হবে। 1 নম্বর কি করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নম্বরে আল্লাহকে স্মরণ করা হবে। 3 নম্বর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আজ যেই 3টি জিনিস ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি করা চলবে না। 2 নম্বর আল্লাহর নিয়ামতের, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। আর 3 নম্বর হলো আল্লাহর নিয়ামতের নাশকর করা চলবে না। এই পাশের 3টে ছাড়িয়ে দিতে হবে, আগের 3টে ধরতে হবে। তাহলে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, আমার অনেক আয়াত অনেক হাদিস, এর থেকে 3 গুণ সময় আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। তো মোটামুটি আমি একটা কথাই আপনাদেরকে বুঝাইছি যে আল্লাহকে ওই ভয় করার মতো ভয় করে আল্লাহ মৃত্যুবরণ করতে কইছেন। মরার কথা বলছেন যে ভয় করার মতো ভয় করো, আর ভয় করার মতো ভয় ওই সময়ই হবে যখন আমরা এই উল্লেখিত 3টে জিনিস ধরবো আর 3টে জিনিস ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অত্যন্ত ধৈর্য সহকারে হুজুরের মুখ থেকে কোরআন হাদিসের আলোকে